আজকের রেসিপি ডিমের চপ। ফার্স্টে আমরা আলুকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিব, আর সাথে 2টা ডিমও দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলা সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আলুগুলা ছিলকা আমরা ছাড়িয়ে নিব। এখন সিদ্ধ করা আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। এবার সিদ্ধ করা ডিমগুলা ছিলকা ছাড়িয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে ডিমগুলা কেটে নিতে হবে ঠিক এইভাবে। আমরা একটা ডিমের 4 পিস করেছি, আপনারা চাইলে 2 পিসও রাখতে পারেন। এবার একটি কড়াইয়ে অল্প একটু সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। পেঁয়াজগুলো যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে আমরা নামিয়ে নিব। এখন এটাকে আলুর সাথে ভালোভাবে মেখে ভর্তা বানিয়ে নিব। আমাদের ভর্তা বানানো ডান। এখন অল্প একটু ভর্তা নিয়ে পেঁয়াজুর মতো করে এর মধ্যে 1 পিস ডিম দিয়ে এইভাবে চেপে এইরকম শেপের বানিয়ে নিতে হবে। এখন আমরা বেসনটা রেডি করব। এর জন্য আমরা এখানে 4 ভাগে 3 ভাগ বেসন নিয়েছি এবং চালের আটা নিয়েছি 1 ভাগ। এখন এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সবগুলি ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমাদের ব্যাটার বানানো শেষ। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে রেডি করে রাখা ডিমগুলো বেসনের মধ্যে দিয়ে এগুলো আমরা এখন ভেজে নেব। সবগুলি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলেই আমাদের ডিমের চপ রেডি। এটা একদম পারফেক্ট ফ্রাই হয়েছিল এবং অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।